ভেন্ডি যাদের একেবারেই অপছন্দের তালিকায় একবার এইভাবে নিরামিষ ভেন্ডি খেয়ে দেখতে পারেন, ভেন্ডির ফ্যান হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাবাটির আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এখানে আমি 400 গ্রাম কচি কচি ভেন্ডি নিয়ে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাথা আর লেজা একটু একটু করে বাদ দিয়ে মাঝখান থেকে হালকা করে চিড়ে দেবো, যাতে রান্নার সময় তেল মশলা ঝাল ভিতরে প্রবেশ করে। আর একইভাবে সব ভেন্ডিগুলো কেটে আমি রেডি করে নিলাম। এবার একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সিং জারে নিলাম 1 চামচ সাদা সরিষা, আর 1 চামচ নিলাম পোস্ত, আর 1/2 চামচ লবণ। লবণ দিয়ে সর্ষেভাবে গুঁড়ো করে নিলে রান্নার পরে সরিষার অনেক সময় তিতো হয়, সেই তিতোটা হয় না। ঠিক এভাবে মিহি করে গুঁড়ো করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ আদা, দেবো 4টে কাঁচা লঙ্কা, আর 7 থেকে 8টা দিয়ে দিলাম কাজু। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এবারে এটাকে পুরোপুরি মিহি পেস্ট করে নেব। দেখুন, ঠিক এরকম মিহি পেস্ট করে নিয়েছি। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল। আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি, আপনি সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দেবো ভেন্ডিগুলো। এই পর্যন্ত কিন্তু আমি কোনো লবণ হলুদ ব্যবহার করিনি। 2 মিনিট মতন এই অবস্থায় ভেন্ডিগুলোকে ভেজে নেব। 2 মিনিট ভাজা আমার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি এখানে ভেন্ডির পরিমাণ লবণ ব্যবহার করলাম। লবণ দিয়ে নেড়ে ছেড়ে দেবো। আর ভেন্ডিটা এরকম 2 মিনিট ভেজে নিয়ে তারপরে লবণ হলুদ ব্যবহার করলে ভেন্ডিটা ল্যালসা হয় না, আর ভাজাটাও খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো মতন করে ভেজে ভেন্ডিগুলোকে তুলে নেব। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর দেবো সামান্য পরিমাণ হিং। যেহেতু এটা নিরামিষ তরকারি, একটু হিঙের গন্ধ বেশ ভালো লাগবে। ফোড়নের একটা ভাজা ভালো গন্ধ আসলে পরে দেবো 1 চামচ ছোলার ছাতু। ছোলার ছাতু দিলে এর টেস্ট আর টেক্সচার দুটোই কিন্তু দারুণ আসবে। ছাতুটা খুব ভালো মতন করে ভেজে নেওয়ার পর দেবো একটা টমেটো। টমেটোটাকেও ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটো সিদ্ধ হয়ে যাচ্ছে। টমেটোটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করে রাখলাম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতন করে ভেজে নেওয়ার পর আর একটু ওই গ্রাইন্ডারটা ধুয়েই জল দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে পারি। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে আসছে। মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসছে, আর এই সময় দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন। খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো একটা কালারের জন্য। তবে এটাকে অ্যাভয়েডও করতে পারেন যদি পছন্দ না থাকে। তারপরে দেব খুব সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়, তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। আর এবারে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ভেন্ডিগুলো। দিয়ে মিনিট খানেক নেড়ে চেড়ে নিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এখানে আমি 1/2 কাপ গরম জল ব্যবহার করেছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি গ্যাসের ফুল ফ্লেমে ফুটিয়ে নেব। রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবারে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা আর 1 টেবিল চামচ পরিমাণ দিলাম ক্রিম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দেব। আর আমার এই রেসিপিগুলো যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।